বৈশাখ মাস 1433 সাল। গীতার সারাংশ বর্ণনা। শূন্য শূন্য ভক্তবৃন্দ, শুনো দিয়া মন, গীতার সারাংশ কথা করিব বর্ণন। প্রথমে প্রণামী করি লক্ষ্মী নারায়ণ, তারপরে প্রণামী দেবকী নন্দন, তারপরে বর্ণনা করি রাম সীতা কথন, তারপরে প্রণামী শ্রী চৈতন্য। প্রণামী ৩৩ যত দেবগণ, রইল প্রণাম যত সকল ভক্তগণ। প্রণাম রইল দেব দেব গজানন, তাদের ভরসায় আমি আছি যতক্ষণ। প্রণাম করি এবে লক্ষ্মী সরস্বতী, রাত্রিকে প্রণাম করি হয়ে ইষ্টমতী। গুরুদেবের প্রণাম করি ধরিয়া চরণ, যাদের কৃপায় পাই ইষ্ট দর্শন। গুরু ব্রহ্মা বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুর কৃপায় পাই জগৎ ঈশ্বর। গীতা কি জানব এবার মনে মনে, উত্তর খুঁজতে গিয়ে হয়েছি ধন্য। অন্ধকার হইতে আলো দেখাবার নিমিত্ত, প্রতিটা শব্দ অক্ষরে আছে অর্থের সীমিত। 18টি অধ্যায় নিয়ে এই গীতা খানি, 108টি পর্যায় আছে তা মানি। যে ব্যক্তি সর্বদা গীতা পাঠ করেন, তিনি সর্বদা ভয় শোকাদিশূন্য হয়ে না পারেন। তার সাথে যদি প্রণাম করেন, সমস্ত পাপ তাপ দূরে যায় গীতায় বলেন। গীতার জলে যদি একবার স্নান করেন, সংসার মল নাশ হয়ে দূরে তা থাকেন। ভগবান মুখ নিঃসৃত এই অমৃত বাণী, ঠেলে ফেলে দিও না গো ভক্ত জ্ঞানী। গীতার আর এক নাম গীতা উপনিষদ, বৈদিক সাহিত্যের ইহা শ্রেষ্ঠ ভাগবত। গঙ্গা জল পান করলে শুদ্ধ হয় মন, দেহটাকে ভাসিয়ে দিও হে মূল্য রতন। ভগবানের সেবা করায় একমাত্র কর্তব্য, কেন ধর্ম দেখি নাই অন্য কোনো কর্ম। প্রথমে সৃষ্টি হয় জলায় জলবিম্ব, তা হইতে সৃষ্টি হয় ডিম্ব হইতে প্রতিবিম্ব। তারপরে সৃষ্টি হয় সূর্য দেবতা, ভারতে অংশ নেননি মনু দেবতা। সূর্য হইতে সৃষ্টি হয় গ্রহ উপগ্রহ, আছে অষ্টবসু হয় 9 নবগ্রহ। ইক্ষুতে সৃষ্টি হয় পঞ্চদেবতা, এতে হয় ঋষি মশাই ভাগ বিধাতা। দেবতা হইতে ঋষি, ঋষি মুনিবর, একে একে ভূমিষ্ঠ হয় মানব নিকট। গুরু শিষ্য হয়ে আসে পরম্পরায়, আমরা তার অংশ মতো আছি এই ধায়। ভূমিতে যখন সরে যায় ভরে, অত্যাচারে মানুষ তখন থাকে দুঃখিত অন্তরে। তখন সৃষ্টি হয় অবতারের আগমন, যুগে এলেন তিনি লক্ষ্মী নারায়ণ। ঈশ্বরের অংশে তিনি লক্ষ্মীয়া জন্ম, অসহায় মানুষের করেন রক্ষণাবেক্ষণ। শুরু হয় মানবের পঠন পাঠন, ঋক্সাম যজু অথর্বচারী বেদ গঠন। বেদ হইতে এলো ব্যাস বিরচিত পুরাণ, পুরাণ হইতে এলো গীতার কথোপকথন। গীতা সৃষ্ট হলো কৃষ্ণ লীলা সার, রাধার সাথে লীলা হয় অষ্টসখী তার। 16,108টি ভাষা হয়, তখন কোথায় থাকে কৃষ্ণ বংশাধায়। কে ভক্ত কে ভগবান কত দূরে ঠায়, বুঝে না মন অচ্যুতানন্দন কিংবা গোসাম। কুরুক্ষেত্র সৃষ্টি হলো মানব নিকট, পাণ্ডবার কৌরব আলাদা মতান্তর।
সামান্য ভিটা নিয়ে লেগে গেল যুদ্ধ, কে হারে কে যেতে এই যে বিষাদম, অর্জুন করবে না যুদ্ধ এই দেহত্ববোধগম, কৃষ্ণ বলিলেন গীতা পাঠে মন হবিরে নরধম, বসে যে যুদ্ধ করা নিয়ম, না হইলে সরকার হতে যাবে হইবে বিজয়। কৃষ্ণ রইলেন পাণ্ডবের দিকেতে, কৌরব কি করে তাহা দেখিতে দেখিতে, যুদ্ধ লেগে গেল উভয়েরই পক্ষ, কেউ হারিতে না চাই বিপক্ষ। অর্জুন বলিলেন আমি যুদ্ধ করিব না আর, সবই ওর আত্মীয় স্বজন থাকিবে তার। ভগবান বললেন ক্ষত্রিয় বংশে রাখিবে না মান, একই হতে পারে তুমি যে শিষ্য তুমি ধন্যবান। একই যুদ্ধ কুরুক্ষেত্র অতি ভয়াবহ, কৃষ্ণ ছাড়লেন তবে সুদর্শন, মারা গেল কত অশ্বারোহী কত প্রজানিক, উঠিয়ে পড়িল দেখো ভূমির উপর, আকার করে কাঁদে যত ভক্তগণ, মাই মোহিত হয়ে শ্রী সনাতন। তাই মারে হরি রাখে ক্রেতা রাখে হরি মারে কে, সুর নিধন কইতে এসেছিল হবে খণ্ডা বিদ্যাকে, সর্বত্রই সে বিরাজমান আছেন ভগবান, জীবের মধ্যে সুরাসুর কয় তেমনি গান। ভেদাভেদ জাতি ভেদ করিব মানবগণ, সত্য বিচার করিলেন তার পুরস্কার নারীগণ, দেহতত্ত্ব দিয়ে বিচার করিলে সমস্ত উত্তর পাবে গীতা খানি পড়িলেন। গীতায় ধ্যান গীতায় জ্ঞান গীতায় হি সর্বস্ব, গীতায় মান গীতায় প্রাণ গীতা হি সর্বস্ব, যাগী যজ্ঞ নিধন যজ্ঞ কুরুক্ষেত্র সবই তার লীলা, পূজা অর্চনা দেবী নিরঞ্জনা সঙ্গ দিলা, ভোগী ভোগী বাদী বিবাদী কত জীবঞ্জনা, মিঠুর নিয়তি করে আরতি হে বিশ্বখানা, কৃষ্ণ শক্তি কি করিতে পারে দেখি তার পরে, ত্রিভুজ হইতে চতুর্ভুজ ছিল তার অন্তরে, বর্ণ হইতে বিবর্ণ কাম্য বর্ণ হয়, রাধা যত কলঙ্ক তখন দেখিয়া যায়, প্রেমিক প্রেমিকা শোনে কত রকম চলে, কলঙ্ক চাইল রাধার মনের জলে, সকলের পিতা তুমি প্রপিতামহ, ব্রহ্মার পিতা তুমি জাগে অন্তর, শিবের পিতা তুমি কৃষ্ণ ভগবান, সকলের আত্মা তুমি ক্ষমতা যিনি পঞ্চানন, লীলা তোমার তুমি জড় জীব, নানা প্রভা উদ্ধার হয় উদ্ভিদ, কত উদ্ধার করেন কত যে কেলি, বীর্যধারী পুরুষ তুমি তুমি যে মালিম, তুমি সুর তুমি দুর্গ তুমি অন্তর্যামী, তুমি ভূত তুমি ফেনি তুমি আগামী, তোমার ভাগ্য বসে দর্শন পায় রাধা, তার মনে মনে কত যে ব্যথা, কৃষ্ণ প্রেম নাই আসে সীতা মনে, সৎসঙ্গ আর অসৎসঙ্গ সবই কৃষ্ণ জানে, জয় পরাজয় আছে সীতা মহাপুরুষে গণে, হাই জিতি নাহি লাজ কৃষ্ণ চরণে, ধর্ম অধর্ম অসুবিধা গণে, মান অপমান সবই ভগবানে, ভক্ষ বিচার না করিলে অভক্ষ ভক্ষ হইলে পাপে তাকে গেলে, এই পাপ তাপ যাবে গীতা মানিলে, তুমি সকলের প্রভু তুমি স্বরূপ চলিলে, দুঃখ কষ্ট পাই তোমায় না জানলে, সত্য রাজতম এই তুমি গুণের মূলে, সত্য হচ্ছে সাত্বিক খাস সদা সিদ্ধে খাবার, রজ হচ্ছে ত্রিভুজের আকর্ষণ করার ব্যাপার, তম হচ্ছে আমিষ খাই যাহারা হয় ভোগী, তিনি গুণে সমতুল্য হয় যারা যোগী, মানবের চরিত্র গুণে বিয়োগ হয়ে যায়, কৃষ্ণ যে নাচে নে পরিচয়,
বৃষ্টি ইন্দ্র নিয়ে এই কর্মক্ষেত্র, বৃহতত্ত্ব বুঝে মহাভূতির সরতত্ত্ব। বিভক্ত হলো এই দেহ বেহদবাস, ব্রহ্মচর্য গাহস্থ বানপ্রস্থ নাশ। ভূতরা বেদে মানে মানে পুরাণ, অসুরেরা তা মানে না, করে না গঙ্গা স্নান। বিনাম বলে না তারা, কৃষ্ণ ভজে না, কি আচরণ তাদের গুরু গোসাই মানে না। তাদের উদ্দেশ্য হচ্ছে আয়ু বৃদ্ধি করা, অখাদ্য খেয়ে খেয়ে আয়ু শেষ করে যারা। খুব গরম খুব ঠান্ডা খুব লবণ ভালো নয়, এসব খাওয়াই যেন ব্যাধির ব্যাধি হয়। দুগ্ধজাত দ্রব্য অন্ন গম ফল শাক সবজি সাত্বিক আহার যেন মস্তিষ্কে রাখে বুদ্ধি। বিবাহের মাধ্যমে নিঃসঙ্গ নির্দেশ আছে শাস্ত্রে, তাই বলে এই নয় কুকুর বেড়ালের মতো অস্ত্রেম। এই শিক্ষা নিয়ে সবে কৃষ্ণময় হতে, কৃষ্ণময় জগতে এলে কৃষ্ণ পাবে তাতে। ভুলে বুঝে ভুল করে ভুলে ভরা পৃথিবী, ভুল হয়ে গেলে পরে পস্তাবে সমস্ত জীবী। দান ধ্যান করতে হবে উপোস, নিয়ম মেনে চলতে হবে পাবে সমুদ্র যশ। দুই এ পক্ষ শুক্ল আর কৃষ্ণ, কৃষ্ণকে অনুসরণ করলে হবে চৈতন্য। গীতা পাঠ করলে পাবে গীতার জ্ঞান, রাখিতে পারিবে সেই হিন্দুর সম্মান। হিন্দু ধর্ম সনাতন ধর্ম সব চাইতে বড়, বৈষ্ণবের এক প্রাণ সে হবে চিরতর। কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ প্রাণ কৃষ্ণ মূল ধন, কৃষ্ণ ছাড়া অন্য কিছুই করিব না চিন্তন। গঙ্গা জলে স্নান করলে শুদ্ধ হয় মন, গীতা পাঠ করলে তেমনি শুদ্ধ হয় রতন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, কৃষ্ণ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃ।